কক্সবাজার ভ্রমণে গেলে এই ১০টি ভুল কখনোই করবেন না, তাহলে আপনার ট্যুরের পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে। ১ নম্বরে রয়েছে হোটেল স্ক্যাম। কক্সবাজারে আমরা প্রথমেই যে ভুলটা করে থাকি সেটা হলো থাকার জন্য হোটেলে বেশি টাকা খরচ করি। হোটেলে বেশ কিছুভাবে টাকা কমানো যায়, যেমন হোটেল বুকিংয়ের আগে দামাদামি করা, অফ সিজনে গেলে ডিসকাউন্ট নেওয়া এবং একসাথে বেশি লোক গেলে অ্যাডজাস্ট করে থাকা, যেমন ৬ জন হলে ৪ জনের রুম নিয়ে তাদের কাছ থেকে এক্সট্রা বালিশ নিয়ে থাকা, এতে দাম অনেক কম পড়বে। মনে রাখবেন, দালালের কাছ থেকে দূরে থাকবেন, সরাসরি হোটেলের কাউন্টার থেকে রুম বুকিং করবেন এবং সিএনজি কিংবা রিকশাওয়ালাদের দেখানো রুমে যাবেন না, এতে তারা কমিশন খাবে। কক্সবাজারে কোথায় আপনারা কম দামে ভালো হোটেল পাবেন, নম্বর সহ লোকেশন আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেব। ২ নম্বরে রয়েছে সমুদ্রে গোসলে গেলে জুতা, ওয়ালেট, ব্যাগ রুমে রেখে যাবেন। রুমের চাবি রিসিপশনে জমা রেখে গোসলে যাবেন। এগুলো নিয়ে গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা 90% থাকে। এরপরে ৩ নম্বরে রয়েছে কক্সবাজারের ভ্রমণ শেষে ঢাকায় বা বাসায় ফেরার জন্য অবশ্যই কক্সবাজার থেকে নাইটের গাড়িতে উঠবেন, কারণ দিনের বেলা রাস্তায় জ্যাম অনেক বেশি থাকে আর রাতে এলে সারা রাত রিল্যাক্সে ঘুমিয়ে সকালে ঢাকায় পৌঁছে যেতে পারবেন। ৪ নম্বরে রয়েছে খাওয়া। পর্যটন এলাকায় খাবারের দাম একটু বেশি থাকে, তাই চেষ্টা করবেন দামাদামি করে একটু ভিতরের গলিতে হোটেল থেকে খাওয়ার জন্য দাম একটু কম পড়বে। এরপরে ৫ নম্বরে রয়েছে ছবি তোলা। কক্সবাজারে যখন আপনারা ছবি তুলবেন তখন অবশ্যই তাদের সাথে দরদাম করে নেবেন এবং ছবি তোলার আগে ডিসাইড করবেন যে আপনি কি পরিমাণে ছবি তুলবেন এবং সেটা ফটোগ্রাফারকে বলবেন। ছবি তোলা শেষে ছবি বাছাই করার সময় শিওর হয়ে নেবেন যে খারাপ ছবিগুলো সে ডিলিট করছে কিনা। এরপরে ৬ নম্বরে রয়েছে সমুদ্রে গোসলে গেলে বেশ কুল দেখানোর জন্য সমুদ্রের বেশি মাঝখানে যাবেন না। মনে রাখবেন, যত বেশি দূরে যাবেন আপনার জীবনের ঝুঁকি তত বেশি থাকবে। সমুদ্রে বিভিন্ন জায়গায় গর্ত থাকে এবং মাঝে মাঝে স্রোতের টান দিয়ে সমুদ্রের মাঝে নিয়ে যেতে পারে। মাঝে মধ্যেই কক্সবাজারে গোসল করতে গিয়ে মারা যাওয়ার নিউজ শুনতে পাওয়া যায়, তা বি কেয়ারফুল। এরপরে ৭ নম্বরে রয়েছে হিমছড়ি ভ্রমণ। কক্সবাজারে গেলে সবাই হিমছড়ি পাহাড় ভ্রমণে যায়, আপনিও হয়তো সেটাই প্ল্যান করে রেখেছেন। হিমছড়ি গেলে বেশ কিছু বিষয় অবশ্যই মনে রাখবেন, সেটা হলো যাওয়ার সময় গাড়ি রিজার্ভ করে নেবেন না, তাহলে দাম বেশি রাখবে এবং আপনারা ঘুরবেন সে যে বসে থাকবে সেটারও চার্জ রাখবে। মনে রাখবেন, হিমছড়ি থেকে ফেরার জন্য অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন। হিমছড়ি পাহাড়ে ওঠার জন্য ৪০ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে সরাসরি পাহাড়ে উঠে যাবেন, ঝর্ণা দেখার দরকার নেই, কারণ ঝর্ণায় তেমন পানি থাকে না, ট্রেকিং এবং শুধু সময় নষ্ট, তেমন ভিউ নেই। এরপরে ৮ নম্বরে রয়েছে সি ফুড স্ক্যাম। কক্সবাজার গেলে আমরা সবাই সামুদ্রিক মাছ খাওয়ার কথা ভাবি। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো সামুদ্রিক মাছ কিন্তু তারা নোংরা পানি দিয়ে ধুয়ে থাকে এবং আপনি যেই মাছ অর্ডার করবেন আড়ালে গিয়ে তারা সেই মাছ পরিবর্তন করে খারাপ কোনো মাছ আপনাকে রান্না করে দিবে। তাই অবশ্যই নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু দেখবেন যে মাছ ঠিক আছে কিনা এবং পরিষ্কার পানি দিয়ে ধুইতেছে কিনা। বলবেন তাদেরকে ২ থেকে ৩ বার করে ধুতে, তাতে পরিষ্কার হবে ভালো। এরপরে ৯ নম্বরে রয়েছে আপনারা বৃষ্টির সময় বা খারাপ আবহাওয়ায় সমুদ্রে গোসলে নামবেন না, কারণ তখন বজ্রপাত হতে পারে কিংবা সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে আপনার জীবনের ঝুঁকি হতে পারে। সর্বশেষ অর্থাৎ ১০ নম্বরে রয়েছে একটি প্রপার ট্যুরের প্ল্যান করে তারপরে যাবেন। কক্সবাজারের ট্যুরে গিয়ে কি ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কত টাকা খরচ হবে, অর্থাৎ কক্সবাজারের বিস্তারিত ভ্রমণ গাইড নিয়ে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেব। অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনার ট্যুরে কোথায় কত টাকা খরচ হতে পারে এবং ট্যুরে গিয়ে কখন কি করবেন। সো গাইস, এগুলোই ছিল কক্সবাজারের 10টি ভুল, যে ভুলগুলো করলে আপনার ট্যুরের পুরো আনন্দটাই মাটি হয়ে যেতে পারবে। এই 10টি বিষয় মাথায় রেখে তারপরে কক্সবাজারে যাবেন। কক্সবাজার নিয়ে যে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।